বাংলাদেশি চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী, এপার বাংলা ও ওপার বাংলার প্রাণের প্রিয় আমাদের নায়িকা পরীমণি। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ওনার জন্ম 15 ডিসেম্বর 1992। ওনার ব্যক্তিগত জীবনে উনি বারবার কটাক্ষের শিকার হন। অভিনেত্রী হিসাবে যেমন খ্যাতি অর্জন করেছেন, ঠিক উল্টোটা হয়েছে তার ব্যক্তিগত জীবনে। বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে গেছেন। তার বিয়ে হয় 2021-এ শরীফুল রাজের সাথে। অনেক কষ্ট করে রাজের সাথে জীবনটা গুছিয়ে নিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সাথ এবারও দিল না। রাজের কাছ থেকে পেয়েছেন তাদের ভালোবাসার অংশ, পরীমণির সন্তান রাজ্যকে। রাজা এবং রাজ্য যখন একসাথে পেলেন, তখনই এলো এক কালবৈশাখীর রাত, যা একটা মেয়ের জীবন তছনছ করে দিল এক নিমিষে। ঝড়ে ছিটকে গেলেন। এখন শুধু মা আর সন্তান, কিন্তু তারপরেও তাকে কটাক্ষের শিকার হতে হচ্ছে বারংবার। একটা মাকে বারবার খারাপ করতে চাইছে এই সমাজ। আচ্ছা, এই সুস্থ সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, একটা মানুষ যত খারাপই হোক না কেন, একজন মা কোনো দিন খারাপ হতে পারে কি? এটা আমার প্রশ্ন। আমার তো মনে হয় না, মা কোনো দিন খারাপ হয় না, খারাপ হতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরি যখন তার বাচ্চার সাথে ভিডিও ছাড়ে, তখনও মানুষ তাকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করে। একজন সেলিব্রিটি কি মা হতে পারে না? সবার কাছে বিনীত অনুরোধ, তার ব্যক্তিগত জীবন আর তার মাতৃসত্তাকে আলাদা করে দেখো। তখন দেখবে তার ব্যাপারে খারাপ মন্তব্য করার আগে তোমাদের ঘরের মায়ের মুখটা একবার হলেও মনে পড়ে যাবে। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা, ভালো থাকুক। তুমিও ভালো থেকো পরিমা। যদি মাকে ভালোবেসে থাকো, তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আই লাভ ইউ মা, লাভ ইউ।